7 মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। রবিবার পাকিস্তান সুপার লিগে পেশাওয়ার জালমির বিপক্ষে লাহোর কালান্দার্সের হয়ে একাদশে জায়গা পেলেও প্রত্যাবর্তনের ম্যাচে হতাশ করলেন এই তারকা ক্রিকেটার। বৃষ্টির কারণে 13 ওভারে সংক্ষিপ্ত হওয়া ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পান সাকিব। তবে প্রথম বলেই বোল্ড হয়ে গোল্ডেন ডাক মারেন তিনি। বল হাতেও তেমন প্রভাব রাখতে পারেননি। 2 ওভার বল করে দেন 18 রান, ছিলেন উইকেট শূন্য। তবে সাকিবের ব্যর্থতার দিনেও জয় পায় তার দল লাহোর কালান্দার্স। পেশাওয়ার জালমিকে 26 রানে হারিয়ে প্লে অফ নিশ্চিত করে লাহোর। 10 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে টেবিলের 3 নম্বর অবস্থান করছে তারা। বিপরীতে প্রথমবারের মতো প্লে অফের আগেই ছিটকে গেছে পেশাওয়ার। লাহোরের হয়ে ব্যাট হাতে ফকর জামান 36 বলে 60 রানের ঝড়ো ইনিংস খেলেন। মোহাম্মদ নাইমের সঙ্গে তার উদ্বোধনী জুটিতে আসে 54 রান। তবে সাকিব সহ মিডল অর্ডারে ব্যাটারদের ব্যর্থতায় শেষ দিকে কিছুটা ধাক্কা খায় দলটি। শেষ পর্যন্ত তারা 8 উইকেটে তোলে 149 রান। পেশাওয়ারের হয়ে 2টি করে উইকেট নেন ড্যানিয়েল সামস, আহমেদ দানিয়েল ও আলী রাজা। জবাব দিতে নেমে শুরুতেই চাপে পড়ে পেশাওয়ার। লাহোরের পেসার সালমান মির্জা প্রথম 2 ওভারে 3 উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। শেষ দিকে আহমেদ দানিয়েল ও ড্যানিয়েল স্যামস কিছুটা চেষ্টা করলেও 8 উইকেটে 123 রানে থেমে যায় পেশাওয়ারের ইনিংস। সালমান 23 রান দিয়ে তুলে নেন 4 উইকেট। অধিনায়ক শাহিন আফ্রিদি নেন 2টি। ফৌজিয়া আক্তার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।